10 ডিসেম্বর থেকে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের গুণমান যাচাই শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 1.5 দশকে লুটপাটের টাকা কোথায় গেছে টাস্কফোর্সের মাধ্যমে তা খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। তার আশা, ডলারের দাম স্থিতিশীল থাকায় জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে ব্যাংকাররা শঙ্কা প্রকাশ করে বলেন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া ব্যাংকিং খাতের ঘুরে দাঁড়ানো কঠিন। শারফুল আলমের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নিয়ম নীতির তোয়াক্কা না করেই 15 বছরে নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে একটি গোষ্ঠী। তাদের লুটপাট আর অর্থ পাচারের কারণে নগদ অর্থের সংকটে ভুগছে ব্যাংকগুলো। ব্যাংক খাতের সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে ব্যাংকাররা জানান, 1.5 দশকে পরিকল্পিতভাবে এই খাতকে ধ্বংস করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা ছাড়া ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমরা যে ডামি ম্যানেজিং ডিরেক্টর কথা বলছি, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। এমন ভাবে 15-20 বছরে জিনিসটা গড়ে উঠেছে। উনি বাংলাদেশ ব্যাংকের ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিনা এমডি হওয়ার জন্য, এবং তারপরে আমার কথা শুনেন কিনা। যে প্রবলেমগুলোর কথা বলেছি গুড গভর্নেন্সের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং বাংলাদেশের জাতীয় নির্মাণে এবং দারিদ্র বিমোচনায় অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। কাদের অ্যাক্টিভ কলিউশনে আমাদের ব্যাংকিং সেক্টরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা খুঁটিয়ে বের করা দরকার। We cannot allow the central bank to blackmail the private sector banks and bank officials constantly to get their own benefits. Let us make this stop. অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অর্থ পাচারের কারণে ব্যাংকে নগদ টাকার সরবরাহ কমে গেছে। 6টি টাস্কফোর্সের মাধ্যমে এ খাতের সব অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। উইক ব্যাংকস যেগুলোকে আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে, আমরা একটা আইন করতে যাচ্ছি, সেটা হচ্ছে অলমোস্ট রেডি। এটা হচ্ছে ব্যাংক রেজলিউশন। এই অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রসেস 10 তারিখ থেকে শুরু হবে, মোর সিস্টেমেটিক্যালি ডকুমেন্টেড ওয়েতে, যাতে আরেকটা জিনিস ক্ষেত্রে বের হয়ে আসবে যে টাকাটা কোথায় গেল। ব্যাংকিং খাতের সব কাজ অনলাইনে করার সুপারিশও করেন ব্যাংকাররা। ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতার বিকেন্দ্রীকরণও চান তারা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।